বন্ধুরা, যদি দৃশ্য বিভিন্ন কৌশলের সাথে আঁকা যায় তাহলে দৃশ্য আঁকা কিন্তু কোনো ব্যাপারই না, একদম সহজ ব্যাপার। তোমরা লক্ষ্য খেয়াল করলে দেখবে যে আমি দেখো প্রথমে একটা স্কেলের মাপ নিয়েছি, তারপরে প্রথম স্কেলটা থেকে একটু বাড়িয়ে আবার আরেকটু দাগ দিয়ে দেবো। এই যে দেখো হয়ে গেল। তারপর এখন 3 নম্বর দাগটা, এটা এটুকুই থাক। তারপরে দেখো আমরা প্রথম চাল থেকে মানে এখান থেকে আমরা একটু এভাবে এঁকে নেব। দেখো কিন্তু এটা কিন্তু একটা ঘরের চালের মতো হচ্ছে। তারপর আমরা এভাবে একটু টান দিয়ে দেবো একটা। দেখো টান দেওয়া শেষ। তারপর এখান থেকে আমরা একটু বের করে নিব। তারপর এটাকে স্কেলের সাহায্যে কিন্তু আমরা করবো, নাহলে দাগটা বাঁকা হয়ে যেতে পারে। এই যে স্কেলের সাহায্যে আমরা এভাবে একটা দাগ টেনে নিলাম। দেখো কি সুন্দর একটা ঘর কিন্তু হয়ে গেছে। তারপর এই যে ঘরের এই দিক দিয়ে আমরা এখানে কিছু ঘাস এঁকে নেব সুন্দর করে। দেখো আমি কিন্তু ঘাস এঁকে নিচ্ছি। বিভিন্ন টেকনিক ইউজ করে যদি তোমরা দৃশ্য আঁকো তাহলে দৃশ্য আঁকা কিন্তু কোনো ব্যাপারই না, একদম সহজ। দেখো আমি কিন্তু ঘাস এঁকে নিয়েছি। তারপর আমরা এখান থেকে একটা রাস্তা এঁকে নেব এরকম করে। সরি, এটা হয় না, আমি একটু মুছে। তোমরা এভাবে না দিয়ে একটা এভাবে দিতে পারো। এভাবে দিলে কি হয়, রাস্তাটা দেখতেও সুন্দর হয় এবং ভালো লাগে। দেখো রাস্তা আঁকা কিন্তু শেষ, এবং এখন উপর দিয়ে কিছু গাছ এঁকে নেব। এরকম এরকম করে কিছু গাছ এঁকে নেব। গাছ আঁকা শেষ, এখন এটার উপরে যাবো না, এইভাবে এঁকে নেব একটা সূর্য। দেখো সূর্য আঁকা কিন্তু হয়ে গেছে। তারপর আমরা আরেকটা জিনিস এখানে আঁকতে পারি, এভাবে দিয়ে, তারপর এভাবে দিয়ে, এভাবে করে, এভাবে এভাবে কিছু ঢালপালা এঁকে নিচ্ছি যাতে দেখা যায় ঘরের উপরে একটা গাছ। তারপর এটাকে এভাবে এভাবে আগেরটার মতন সেম প্রসেসে আমরা এটাকে করে নিব। দেখুন কি সুন্দর করে গাছটা কিন্তু লেগে নিয়েছি, একটু এদিকে দিয়ে দিই। হয়ে গেছে। এখন আমরা ঘরের দরজা জানালা লেগে নেব, এরকম করে দেব। তারপর এরকম ঘরের দরজাটা এরকম করে রাখলাম। তারপর মাছ দিয়ে একটা টান দিলাম। তারপর এদিক দিয়ে একটা এরকম করে, এমন করে, তারপর এটাতে জানালা আঁকা কিন্তু শেষ। আমরা এখানে উপরের লাইনটা মজিয়ে দিয়েছি। এখানে কড়া সবুজ দিয়ে রং করে নেব। যেখানে যেখানে কড়া সবুজ দেওয়া সেখানে সেখানে আমরা এখন কড়া সবুজ দিয়ে নেব। যেখানে যেখানে কড়া সবুজ দেওয়ার সেখানে সেখানে আমি পোস্ট করে কড়া সবুজটা দিয়ে দিয়েছি। এখন হালকা আর একটু কড়া সবুজ দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, মিশিয়ে নিলে ভালো লাগবে দেখতে। আমি আবার একটু পোস্ট করছি। তারপর একটা কাপড় দিয়ে, যে কোনো কাপড়, সুতি কাপড় হলে আরো ভালো হয়, দিয়ে তারপরে রঙগুলোকে আমরা মিশিয়ে নেব। ঘরের উপরে আমি কমলার হলুদ দিয়ে নিয়েছি, তারপর এখন আমি আবার মিশিয়ে নিচ্ছি। এখন ঘরের উপরে আমরা এই বেগুনি কালারটা দিয়ে দেবো, ভালো করে চারিদিক দিয়ে দিয়ে তারপর মিশিয়ে নেব। মিশিয়ে